দক্ষিণ ২৪ পরগনার কোনো এক গ্রামে ব্রাহ্মণ পরিবারের পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর কনিষ্ঠ পুত্র হয়ে জন্ম নিলেন লোকনাথ। শ্রীহরি রক্ষে করো, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। সেদিন ভগবান কৃষ্ণের মতোই সেই প্রবল দুর্যোগের হাত থেকে শিশু লোকনাথকে বাঁচান স্বয়ং বাসুকীনাথ। ঘরের চাল উড়ে গেল তো কি, তোমার কোলে স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুর আসছে গো। তোমার বহুদিনের স্বপ্ন এবার সার্থক হতে চলেছে। তোমার প্রথম সন্তানের জন্মের সময় থেকে তুমি যে ইচ্ছাটা মনের মধ্যে একাগ্র চিত্তে লালন করেছ তা এবার সফল হবে রাম। কাল রাতে তুমি যা প্রত্যক্ষ করেছ তা হলো ত্রিনাথের লীলা। মাথায় জটা নিয়ে জন্মানো শিশু লোকনাথকে দেখে সবাই অবাক হচ্ছিলেন দিন দিন। নানা অত্যাশ্চর্য ঘটনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছিল এই ছেলে কোনো সাধারণ ছেলে হয়ে জন্ম নেয়নি। রামনারায়ণ ঘোষালের ঘরে আবির্ভাব হলেন এক যোগ অবতার। সকলে বলছে তোমার ছেলে ভগবানের অবতার, ওকে একটিবার ছুতে দাও না, না একটিবার ছুতে দাও। মা, তোমার মনের আশা পূরণ হোক মা। স্পর্শ করো এই দেব শিশুকে। জয় শম্ভো বিভো রুদ্র স্বয়ম্ভো জয় শঙ্কর জয়েশ্বর জয় শান জয় সর্বজ্ঞ কামদ। আমি কাকে শুনলাম? পুরা কপাল, আমি তো চোখে দেখতে পাই না। আমার যে তোমায় দেখার জন্য আমার মন এত ছটফট করছে কেন? আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এই তো আমার ভগবান দর্শন, এই তো আমার ভগবান দর্শন হয়ে গেল। ওরা চোখে এই জগতের আর কিচ্ছু দেখতে চাই না। নিশ্চয়ই দেবাংশী হবে। ঠিক বলেছো। আমার চোখটা তুমি আবার অন্ধ করে দাও ঠাকুর, আবার অন্ধ করে দাও। ঠাকুর মশাই,
আপনার এ ছেলে দেবাংশী না হয়ে যায় না। জয় মাধব। আমি আসি রাম, পরে আসবো। প্রণাম গুরুদেব। বললে দেখতে দেখতে কেটে গেল 21টা দিন। ছোট্ট লোকনাথের ষষ্ঠী পুজো। সোনার বরণ গা, কোল ভরা ছা সোনার বরণ গা, নজর তুলে দাও এই মা ষষ্ঠী, যাবো মা ষষ্ঠী, এই মা ষষ্ঠী, যাবো মা ষষ্ঠী, শুভ দৃষ্টিতে যা। পুতনদের জ্যোষ্ঠী, প্রণমিত্রীদের 10 দিক প্রণাম হে মা ষষ্ঠী, প্রণমিত্রীদের 10 দিক প্রণাম হে মা ষষ্ঠী। আট কড়াই পাট কড়াই ছেলে আছে ভালো, আট কড়াই পাট কড়াই ছেলে আছে ভালো, মার কোলে দুধ খেয়ে ছেলে আছে ভালো, ছেলে আছে ভালো, মার কোলে দুধ খেয়ে ছেলে আছে ভালো, ছেলে আছে ভালো, ছেলে আছে ভালো, ছেলে আছে ভালো। অলৌকিক কাণ্ড ঘটল সেদিনও। লোকনাথের বাবা মাকে সকলের সামনে হেনস্থা করতে কুচক্রী মাধব পণ্ডিতের বউ গিয়ে লুকিয়ে সেই খাবারের ছাই দিয়ে দিল। আরে এনারা তো সব অপেক্ষা করছে। রান্নার মধ্যে এইসব কি করে এলো? কি হলো বড়ঠাকুর? এবার কি হবে রাম? ছাই মাখা ভাত তুমি কার মুখে দেবে শুনি? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছাই হয়ে গেল বেলপাতা। রান্নার উপর বেলপাতকে রাখলো। সে কি? আমি তো সব ঢাকা দিয়ে গেলুম এক্ষুনি, তখন তো কিছু দেখিনি। পুষ্প দেবলোক হতে স্বরূপ আশীর্বাদ, জাতক নতুন মানুষ চাঁদের প্রণিপাত, নাও চাঁদের প্রণিপাত, নাও চাঁদের
অনেক দূর থেকে এলেন এক পীর বাবা। তার আল্লাহ লোকনাথকে একবার দেখতে চান। কিন্তু রাগে জ্বলতে থাকা মাধব পণ্ডিত আবার ষড়যন্ত্র করে। টাকার বিনিময়ে একজন লোককে বলে রাতের অন্ধকারে গিয়ে লোকনাথের মাথার জটাটা যেন কেটে দিয়ে আসে। এদিকে বলরামের ঘরেও ওই লোকনাথের জন্মের সময় একই সাথে জন্ম নিয়েছে তার ছেলে বেনি। আপনি শোনেননি, রাম ঠাকুরের ছোট ছেলেটা তো সাক্ষাৎ ভগবান হয়ে জন্মেছে। জানেন, দুলুর বউ আজ আমায় বলছিল যে হাড়ির ভাতে 10 জন লোক খেতে পারে না, সেই হাড়ির ভাতে ওনার বাড়িতে 30 লোক খেয়েও ভাত বেঁচে গেছে। বাজে কথা নয় গো বাবা, সারা গাঁও এই ছেলেকে একবার দেখতে চাইছে। আর জানো, এখানে একটা জটা নিয়ে জন্মেছে। শোন মা, শোন শোন, এই যে নাম, আরে মাথায় জটা নিয়ে জন্মালে কি আর ভগবান হয়? কিন্তু তবে যে সারা গাঁয়ের লোক বলছে রাম ঠাকুরের বাড়িতে নাকি সমস্ত লোক খুব তৃপ্তি করে খেয়েছে। ক্রমে 6 মাস পূর্ণ হয়। এসে পড়ে লোকনাথের অন্নপ্রাশনের দিন। লোকনাথের গায়ে হলুদে মাধব পণ্ডিতের বউ সুলতা সবার অলক্ষ্যে হলুদের বাটিতে বিচুটি পাতা মিশিয়ে দেয়। হলুদের বাটিটা কোথায় গেল? এই তো আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি। আসলে তখন তুমি আমার হাতে দিয়ে চলে আসলে তো, তাই। সেই সময় অন্য হলুদ তত্ত্ব নিয়ে নিশিকান্তরা আসে লোকনাথকে আশীর্বাদ করতে। আজ ভোলা আমার ভাত খাবে গো, ভাত খাবে। ভোলা আমাদের ভাত খাবে গো, ভাত খাবে। কত না
আজ সোনা আমার মহাপ্রসাদ মুখে পাবে, আজ সোনা আমাদের মহাপ্রসাদ মুখে পাবে। দোষী সোনা চাঁদের কণা, দোষী সোনা চাঁদের কণা, না জানি কি কাণ্ড করে, না জানি কি কাণ্ড করে, কাণ্ড করে। আজ সেই কারণে, আজ সেই কারণে মহানন্দে খোকার গায়ে হলুদ হবে। আইলো সই পঞ্চজনে, দেখ দেখি কি রঙ্গ করে, রঙ্গ করে। ভোলা আমার রঙ্গ করে, ভোলা আমাদের রঙ্গ করে। হে ঠাকুর, আমার ছেলে আর যাই হোক সন্ন্যাসী যেন না হয়, এর চেয়ে বাপের মতো পুজো করে খাক, কিন্তু আমার আমার কোল ছেড়ে যেন কোথাও না যায়। আচার্যদেব, উনি যে 5 বছর বয়স হওয়ার আগে কারোর ওই হাতের রেখা ঠিক স্পষ্ট হয় না। তুমি ঠিক কি বলতে চাইছো মাধব? না মানে মনে একটা ওই প্রশ্ন জাগলো কি না, যার হাতের রেখাই এখনো স্পষ্ট হলো না, তার হাত দেখে আপনি কি করে এতগুলো কথা বলে দিলেন? তুমি এসব কি বলছো মাধব দাদা? না রাম, মাধব ঠিক কথাই বলছে। ওই ছেলের ভবিষ্যৎ তো তার হাতে লেখা নেই, লেখা রয়েছে তার কুষ্ঠিতে, যা আমি নিজে গণনা করেছি। কিছুদিন অপেক্ষা করো সবাই, তোমরা নিজেরাই টের পাবে আমার গণনা নির্ভুল নাকি ভুল। তা আপনি যে বললেন ওই ছেলে গুডুগিরি করবে, তার জন্য পেটে বিদ্যে থাকা চাই তো। বিদ্যে কি আদৌ হবে ওই ছেলের? আরে এত কথায় কাজ কি? ওই ছেলে বড় হলে কি হবে তার পরীক্ষা তো আজই হয়ে যাবে, সকলের সামনেই হবে। ঠিক ঠিক, একদম ঠিক। ওই তো রাখা আছে থালায় মাটি, গীতা, কলম, শস্য, বস্ত্র। ও যেটাই হাত দেবে সেটাই হবে ওর ভাগ্যের বিধান। না না, এসবের কোনো প্রয়োজন নেই, আমার গুরুদেবের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। না রাম, যাদের ভরসা নেই তারা নিজেরাই পরীক্ষা করে দেখে নিন, ওদেরকে বাধা দিও না। দাও মা দাও, তোমার সন্তানকে রামের কোলে দাও। ওই দেখো, তো মাটির দিকে তাকিয়ে আছে, চাষাও হবেই। না না, ও তো শস্যের দিকে তাকিয়ে আছে গো। আরে কি যে দেখো ছাই, দেখো না, ও মনে হচ্ছে বস্ত্রের দিকেই হাত বাড়াচ্ছে, বস্ত্রই ধরবে। হে ঠাকুর, আমার ছেলে আর যাই হোক সন্ন্যাসী যেন না হয়, এর চেয়ে বাপের মতো পুজো করে খাক, কিন্তু আমার আমার কোল ছেড়ে যেন কোথাও না যায়।
वरदं प्रसन्नम्